নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ৫টার ৫ মিশালিতে শুরুতে উদয়নারায়ণপুরের খবরে নজর রাখতে হবে। থানার সামনে বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকদের ডেপুটেশন দিতে গিয়েছিলেন সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং তারপর ধুন্ধুমার দেখুন থানার গেট ভাঙার চেষ্টা। ঠিক কি পরিস্থিতি এখন সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সন্তু, বলতে পারবেন সন্তু কি অবস্থা এখন? এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। সুকান্ত মজুমদার যে থানার সামনে বক্তৃতা রাখছেন, সেই বক্তৃতা কিন্তু শেষ হয়েছে। একে একে বিজেপি কর্মী সমর্থক কিন্তু ফিরে যাচ্ছে। যেটা ঘটনা, বিজেপির যেটা অভিযোগ ছিল যে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, সেই অভিযোগ তুলেই কিন্তু আজ উদয়নারায়ণপুর থানা বিক্ষোভে ঘেরাও করে বিক্ষোভের কর্মসূচি নেন। সেখানে কিন্তু সুকান্ত মজুমদার আসে এবং যেটা ঘটনা, যে বিজেপি কর্মীরা যখন মিছিল করে থানার সামনে আসলো, সেই সময় কিন্তু সেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা থানার সামনে যে ব্যারিকেড থাকে, সেই ব্যারিকেড ভেঙে থানার গেট ভাঙার চেষ্টা করে। সেখানে দেখা গিয়েছে টিনের চাল, সেই টিনের চাল ভেঙে গেট খোলার চেষ্টা করে। এরপরেই কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী র্যাবও কিন্তু মোতায়েন করা। এরপরেই কিন্তু বিজেপি কর্মীদের পুলিশ ওখান থেকে হটিয়ে দিয়ে এই কিছুক্ষণ পরে কিন্তু সুকান্ত মজুমদার যখন বক্তৃতা রাখতে শুরু করে, তখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি পুরো স্বাভাবিক এবং বিজেপি কর্মীরা সভা শেষে কিন্তু এই মুহূর্তে গিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, তবে কিছুক্ষণ আগে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। উদয়নারায়ণপুর থানার সামনে যখন থানার গেট বন্ধ করে দেওয়া হয়, তারপরে ব্যারিকেড ভেঙে গেটে রীতিমতো হামলা চালানো হয়। আরো একটি তাণ্ডবের ছবি আপনাদের দেখাবো শিক্ষাঙ্গনে, স্কুলের মধ্যে। এই দেখুন নরেন্দ্রপুরের এক স্কুলে কাদের মারা হচ্ছে জানেন? এরা শিক্ষক। অভিযোগ, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার। স্কুলের মধ্যে বহিরাগতরা ঢোকেন বলে অভিযোগ, এবং ঢোকার পর এই ছবি, টিচার্স রুমের ছবি। শিক্ষক তাদের বক্তব্য শোনাবো, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। আজ প্রায় আধ ঘন্টার উপরে এই ঘটনা চলে। অসম্ভব জোরে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফোনটা, এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে জীবন বিপন্ন। 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। কিন্তু এই পরিস্থিতি হলো কেন? এর পিছনে কারণ কি? এর পিছনে একটা কারণ আছে। এর পিছনে এক কারণ, অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করছেন ওই ছাত্রীর মা। যৌন নিগ্রহের শিকার হয়েছে আমার বাচ্চাটা। স্কুলের মধ্যে? হ্যাঁ, স্কুলের মধ্যেই করেছে। সেটা আমার এখন মনে পড়ছে। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাচ্চাটা সেদিন অসুস্থ, বাড়িতেও গিয়েছিল যখন, তখন অসুস্থ ছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এবং পুরো যন্ত্রণায় সারা শরীর ফেটে গিয়েছিল। আমি থানায় অভিযোগ করেছি, থানা থেকে আমার CWC অফিসেও পাঠিয়েছে, ওখানেও গেছি। ওখান থেকে যাওয়ার পরে আমাদের মেডিকেল টেকনিক সমস্ত হয়েছে, আর পুলিশ এখানে ইনভেস্টিগেশনও করেছে, এবং সমস্ত আমার এখানকার এলাকার পার্টির সদস্যদের সমস্ত লোককে আমি এই ব্যাপারটা বলেছি, এবং তারা আমার হেল্প করছে এবং আমার পাশে রয়েছে। পরিবারের পাশে রয়েছেন সবাই।
পরিবারের পাশে রয়েছে পুলিশ, তদন্ত করছে, পুলিশ দায়িত্ব নিচ্ছে, তদন্ত করছে, অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তারপরেও এই ছবি কেন? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে সরাসরি। অর্পণ, উনি বলছেন যে তার অভিযোগ নেওয়া হয়েছে, তার অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ, তারপরেও আজকের যে ছবি, এই ছবির পিছনে কারণ কি? কারা এরা? দেখো অতনু, এর পিছনে দুটি কারণ উঠে আসছে। এক, প্রথমত প্রধান শিক্ষকের একাধিক আর্থিক দুর্নীতি, যা নিয়ে ইতিমধ্যেই আদালতে কেস চলছে। যারা আক্রান্ত শিক্ষক এবং শিক্ষিকা তারা জানাচ্ছেন যে প্রধান শিক্ষক এর পিছনে সরাসরি যুক্ত এবং তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এবং অভিভাবকের তরফ থেকে যেটা জানানো হচ্ছেন এবং যারা ওই সময় এলাকায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, তারা যেটা জানাচ্ছেন যে অভিভাবকরা এই খবর পান যে ওই নির্যাতিতা ছাত্রীর উপরে কিছু শিক্ষক এবং শিক্ষিকা তারা মানসিক অত্যাচার করছে, অর্থাৎ তাকে ভয় দেখানো হচ্ছে। অভিযোগ কেন করেছে সেই কারণে তার উপরে ভয় দেখানো হচ্ছে এবং সেই কারণে জনরোষ গিয়ে পড়ে এই স্কুলের মধ্যে। শুধু স্কুলের মধ্যে বললেই চলবে না, স্কুলের মধ্যে রীতিমতো টিচার্স রুমে গিয়ে তাণ্ডব চালানো হয়। ছবিতে স্পষ্ট যে কিভাবে একজন শিক্ষককে মারা হচ্ছে এবং এই শুধু শিক্ষক নয়, শিক্ষিকাদেরকেও, একাধিক শিক্ষিকাকেও মারধর করা হয়। তারা যখন এই ছবি মোবাইলে তুলতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়, একাধিক মোবাইল ভেঙে তছনছ করে দেওয়া হয়। শুধু টিচার্স রুমে নয়, যারা শিক্ষক, যারা শিক্ষিকা, যারা ক্লাস নিচ্ছিলেন সেখানেও গিয়েও তাদের উপরে আক্রমণ করা হয় বলে তারা অভিযোগ করছেন। তারা ভয়ে ক্যামেরার সামনে রীতিমতো কেঁদে ফেলছেন এবং তাদের যেটা অভিযোগ, থানাতে তারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে এসছেন, কিন্তু হেডমাস্টারমশাই তাদের সঙ্গে দেখা করেননি। হেডমাস্টারমশাইয়ের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তিনি স্পষ্ট জানাচ্ছেন এই ঘটনা যখন ঘটে তার দরজা বন্ধ ছিল, তিনি কিছু জানেন না। শিক্ষক শিক্ষিকারা তারাও কিছু জানেন না। অর্পণ সঙ্গে থাকো, অর্পণ সঙ্গে থাকো, হেডমাস্টারের বক্তব্য শুনবো। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। আমি বিস্তারিত সব জানবো। পুলিশ এসেছেন, পুলিশ বিষয়টা দেখছেন। এটা প্রধান শিক্ষকের মদতে এটা হয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। অর্পণ বলছেন, উনি বলছেন যে কিছু লোক কেউ কেউ অরাজকতা তৈরির চেষ্টা করছে। এরা কারা? কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন উনি? এবং আরও একটা অদ্ভুত কথা বললেন যে শিক্ষকরা এসে কেউ তো অভিযোগ জানায়নি। তিনি কি নিজে জানেন না টিচার্স রুমে কি হচ্ছে? বাইরে থেকে এত লোক ঢুকে পড়লো স্কুলে, তিনি কিচ্ছু জানেন না। হেলমেট নিয়ে ঢুকে বেধড়ক মারপিটের ছবি তো ক্যামেরায় ধরা পড়ছে, উনি কিচ্ছু জানেন না, এটাও মানতে হবে। একদমই অবাক করা তার প্রধান শিক্ষকের সাফাই যে তিনি দরজা বন্ধ অবস্থায় ছিলেন, কি হয়েছে তিনি জানেন না। আমরা যখন প্রশ্ন করেছি, তিনি সেই একইভাবে জানাচ্ছেন যে তিনি কিছু জানেন না। যদি শিক্ষক যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে এসে যদি জানান, তিনি থানায় জানাবেন। অলরেডি যারা আক্রান্ত শিক্ষক তারা থানায় এবং বারুইপুর পুলিশ সুপারের কাছে, তারা যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে তারা ফোনে বিষয়টি জানান এবং পুলিশ এসে ঘটনাস্থলে এসে এই শিক্ষক শিক্ষিকাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো। প্রধান শিক্ষক তিনি জানান না এবং তিনি যে বিষয়টা বলছেন যে বেশ কিছু মানুষ তারা অরাজকতার সৃষ্টি করছে, সেটাও কিন্তু এই শিক্ষকের একাংশ। অর্থাৎ যে শিক্ষকরা যে স্কুলে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন, যারা স্কুলের নিয়মিত যারা ক্লাস নিচ্ছেন, তারাই এই অরাজকতা করছেন, এমনটাই তিনি অভিযোগ করছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকারা যারা আজকে আক্রান্ত হলেন তারা যেটা বলছেন যে তিনি যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে তারা গিয়ে অভিযোগ জানিয়েছেন এবং এই অভিযোগ জানানোর কারণেই তিনি এই যে হামলা সেটা তিনি পরিকল্পনা করেছেন এবং তাদের উপর হামলা করেছেন। কারণ যখন হামলা হলো, প্রধান শিক্ষক এবং আরও কিছু প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক তাদের ওপরে কোনো হামলা হলো না, শুধুমাত্র হলো বেছে বেছে যারা অভিযোগ করেছিলেন, যারা থানার দ্বারস্থ হয়েছেন, যারা কোর্টের দ্বারস্থ হয়েছেন এই আর্থিক দুর্নীতির জন্য, তাদের ওপরেই হামলা চালানো হলো। এটাই কিন্তু আক্রান্ত শিক্ষকদের এবং শিক্ষিকারা তারা এই অভিযোগ করেছেন।
করেছেন। আগামী অর্পণ বিষয়টা এমন জায়গায় যে নিজের স্কুল, যে স্কুলের দায়িত্বে তিনি হেডমাস্টার, সেই স্কুলে তিনি বাইরে থেকে লোক নিয়ে এসেছেন, লোক নিয়ে এসে সেইখানে তিনি তাণ্ডব চালাচ্ছেন। এ তো গুরুতর অভিযোগ, অর্পণ আমাকে যে কথা বলছিল, কিন্তু প্রকৃত সত্য কি তা? প্রকৃত সত্য জানতে গেলে তো তদন্ত করতে হবে। কে করবে তদন্ত? পুলিশ। প্রকৃত সত্য জানতে গেলে ছানবিন করতে হবে। কি হয়েছে জানবেন কে? ডিআই এর কাছ থেকে রিপোর্ট নেবেন শিক্ষামন্ত্রীকে আমরা জানতে চেয়েছিলাম প্রাপ্ত বসুর কাছে যে আপনি জানেন দক্ষিণ 24 পরগনায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কি পদক্ষেপ করবেন আপনারা? তিনি বললেন রিপোর্ট চেয়ে পাঠাবেন। দক্ষিণ 24 পরগনা একটা স্কুল, সেখানে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী গিয়ে শিক্ষকদের মেরে একাকার অবস্থা করেছে। আপনারা কি রিপোর্ট তলব করবেন ডিআই এর কাছ থেকে? 100%, এবং কাউকে ছাড়া হবে না, আমি এটা জানতাম না। আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেওয়ার নেব। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার আগে পোস্টার ছেঁড়া হয়ে গেল সেখানে রাতের অন্ধকারে। কারা পোস্টার ছিল তা নিয়ে বিতর্ক হচ্ছে এবং মল্লিকার্জুন খাড়গে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি রয়েছে সেই চিঠিতে জানাবো বিরতির পর।